নমস্কার। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করছি সকলেই ভালো আছেন, আর ভালো তো আপনাদের থাকতেই হবে। বর্তমানে তো আমরা জানি যে কোভিডের তৃতীয় ধাপ চলে এসছে আর কি। তবুও আমাদেরকে কিন্তু মনের জোর নিয়ে এগিয়ে যেতে হবে। আর আজ অনুষ্ঠান শুরুর আগেই সকলকে বলি, শুভ শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি যে প্রত্যেক রবিবার কিন্তু এক্সপ্রেস নিউজের পর্দায় দুপুর 2টো মানে কিন্তু স্পিরিচুয়াল এক্সপ্রেস, একদম এক্সক্লুসিভ কিন্তু স্পিরিচুয়াল এক্সপ্রেস। আজও তার কিন্তু ব্যতিক্রম হয়নি। আজও আমরা উপস্থিত হয়েছি সেই আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে, যে আমাদের অনুষ্ঠান অর্থাৎ স্পিরিচুয়াল এক্সপ্রেস। স্পিরিচুয়াল এক্সপ্রেস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আর আপনাদেরকে বলে রাখি যে অনুষ্ঠানের মূল লক্ষ্যই কিন্তু আমাদের হলো যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানো। প্রত্যেকবারই আমরা কোনো না কোনো অতিথিকে নিয়ে আসি, তাদের সাথে আলোচনা করি এবং তাদের যে কথা আমরা দর্শকদেরকে শোনাই এবং তারা বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন। যে নির্দিষ্ট টপিক আমরা ঠিক করি, সেই টপিক নিয়ে তারা আলোচনা করেন। আজও কিন্তু সেই রকমই এক অতিথি আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আমরা ভার্চুয়ালি ভাবে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আজ স্বামী গীতামৃতানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ, পূর্ণিয়া বিহার। মহারাজকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। আজকের আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তু হলো ধর্ম। বর্তমানে আমরা দেখতে পাই যে একটা আমরা বলতে পারি চাঞ্চল্যকর একটা বিষয়, যে ধর্ম। ধর্ম জিনিসটা কি? প্রথমে মহারাজের কাছে আমরা একটু ছোট্ট করে আজকের এই বিষয় সম্বন্ধে একটু জেনে নেব, যে আজকের বিষয় হলো ধর্ম। মহারাজ, আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি যে ধর্ম সম্বন্ধে আপনি যদি আমাদের কিছু একটু অবগত করান। ঠিক আছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ পাদপদ্মে তয় শ্রিতা প্রণমামি। হ্যাঁ, সত্যি আজকে আমাদের আলোচ্য বিষয় ধর্ম, যেটা শুনলেই আমরা আজকের যুগের যে ইয়ং জেনারেশন, তারা প্রথমেই 10 পা পিছিয়ে যাও। আরে বাবা, এখানে ধর্মের আলোচনা, এটা একটা সাংঘাতিক গুরুগম্ভীর ব্যাপার। তো সত্যি কথা বলতে কি, ধর্ম ছাড়া আমাদের অস্তিত্বই নেই, আমরা অস্তিত্বহীন হয়ে পড়বো। ধর্ম এমন একটা জিনিস, ধর্ম ছাড়া পুরো জগতই অস্তিত্বহীন পড়বে। তো ধর্ম যে সোর্স, আমি মূল যে উৎস ধর্মের যে শব্দ, সেই শব্দের সোর্স থেকে আমি একটুখানি প্রথমে বলে দিই যে ধর্ম শব্দের সোর্স কোথায়। সংস্কৃত দিয়ে আমরা যদি বলি, সংস্কৃত ধর্ম শব্দের সোর্স হচ্ছে ধৃ ধাতু থেকে ধর্ম শব্দ এসছে। আর এই ধৃ ধাতুর অর্থই হলো যা ধারণ করার যোগ্য, অর্থাৎ যা কিছু ধারণ করছে সেটাই হচ্ছে ধর্ম। আমরা ছোটবেলায় পড়েছি যে বইয়েতে পদার্থের ধর্ম, আগুনের ধর্ম, জলের ধর্ম। তো সেখানে কি ধর্ম বলতেই আমরা যা বোঝাচ্ছি যে আগুন, তার মধ্যে যে তার স্বভাব রয়েছে জ্বালানোর, জ্বালিয়ে দেওয়ার স্বভাব, সেটাই হচ্ছে আগুনের ধর্ম। জল হচ্ছে কি সিক্ত করে দেবে, জলের ধর্ম হচ্ছে সিক্ত করা। তো ধর্মের মানে একটা মোটা মোটা যে একটা অর্থ হলো দাঁড়ায়, সেটা হচ্ছে কি স্বভাব, কোনো কিছু পদার্থের স্বভাব, যে কোনো প্রাণীকুলের স্বভাব। প্রত্যেক নিজস্ব প্রাণীরা একটা স্বভাব আছে, ধর্ম, সেটাই হচ্ছে কি ধর্ম। তো ধর্ম হচ্ছে কি আমরা আলাদা করে কিছু, আমরা বাহির থেকে কিছু আমদানি করবো না। ধর্ম হচ্ছে যা যার ভিতরে প্রকৃত বস্তু আছে, স্বভাবতই যার ভিতরে যা কিছু আছে সেটাই হচ্ছে ধর্ম। প্রকৃতিগত ভাবেই যা তার মধ্যে যা কিছু আছে সেটাই ধর্ম। তো আমরা ধর্ম বলতে একটা আমাদের সাধারণভাবে যেটা ধারণা এসে যায়, কিছু রিচুয়ালস, কিছু ধর্মীয় রীতিনীতি, কর্মকাণ্ড, এই নিয়ম করে মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, কিংবা খ্রিস্টান গির্জাতে যাওয়া। তো এইগুলোকে আমরা অ্যাকচুয়ালি ধর্মর সঙ্গে একটা এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছি। তো সেটাই আমাদের একটা ভীতির সঞ্চার করে আছে, যে ধর্ম বলতে আরে বাবা এই ইয়েতে যেতে হবে, মন্দিরে যেতে হবে, মসজিদে যেতে হবে, গির্জায় যেতে হবে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ধর্মের একেবারে বহিরাঙ্গ। যখন মানুষের কোনো অবলম্বন থাকে না, একটা কিছু আঁকড়ে ধরতে হবে,
তখন সে কিছুকে আঁকড়ে ধরার জন্য একটা স্থূল মোটা মোটা জিনিস চাই, তখন এই সমস্ত জিনিসকে আঁকড়ে ধরে 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 সে ধীরে 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 এগিয়ে যায়। এখানে শ্রীরামকৃষ্ণের একটা কথা আমি প্রথমেই বলে রাখি। হুম শ্রীরামকৃষ্ণ বলছে যে এই আজকের দিনে এই মূর্তি পূজার অনেকে বিরোধ করে করে, তো এগুলো উপযোগিতা কি? মূর্তি পূজা এগুলো কেন? তো সত্যি কথা বলতে কি, যা অতি সূক্ষ্ম বস্তু, যা অতি সূক্ষ্ম জিনিস, হুম, হুম সেটাকে ধারণা করার ক্ষমতা আমাদের, চিন্তা করার ক্ষমতা, ধারণা করার ক্ষমতা আমাদের মধ্যে খুবই কম। কারণ আমরা এত স্থূল বিষয়, একটা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে মগ্ন থাকি যে সূক্ষ্ম বিষয় ধারণা করতে গেলে আমাদের যেন একটা ভিতরে কি একটা মানে বিতিকিচ্ছিরি ব্যাপার একটা, তো সেই রকম। হুম তো তখন আমরা সেই জিনিসকে উড়িয়ে দিই যে দরকার নেই বাবা এইসব করে। তো ওই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রথমে যদি তোমাকে স্বর্গাজ লক্ষ্য করতে বলা হয়, এই মানে তীর ধনুক যারা প্র্যাকটিস করে হুম তাদেরকে যদি বলা হয় যে স্বর্গাজ, স্বর্গাজ এক ধরনের গাছ হয়, হুম যেটা হচ্ছে গিয়ে খুব পাতলা একটা গাছ। তো সেখানে সেই গাছকে যদি বলা হয় যে একে লক্ষ্য ভেদ করো, তো প্রথমে যারা শিখছে তাদেরকে যদি বলা হয়, সে প্রথমেই ইয়ে হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তো সেই জন্য প্রথমে তাকে কি হয়, একটা মোটা কোনো কলা গাছ তার সামনে দেওয়া হয়। তো তাকে প্রথমে কলা গাছ দিয়ে লক্ষ্যভেদ করার প্র্যাকটিস করতে বলা হয়। তারপরে বলা হয় যে তা ধীরে 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 আরেকটু পাতলা গাছ, আরেকটু পাতলা গাছ, এরকম করতে 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 ধীরে ধীরে তার কাছে একদম সরু যে গাছ, সর গাছ। আমরা তো দেখেছি অর্জুনের যখন জিজ্ঞেস করছে দ্রোণাচার্য যে তুমি কি দেখতে পাচ্ছ, তখন অর্জুন শুধু বললেন যে আমি পাখির চোখই দেখতে পাচ্ছি। তার হ্যাঁ মধ্যে মানে কি, তার মধ্যে বাকি জিনিস তখন সূক্ষ্ম বস্তু ধারণা করার তার ক্ষমতা এত বেড়ে গেছে যে বাকি তার কিছু আর দৃশ্যমানই হচ্ছে না, তখন সে দেখতে পাচ্ছে চোখ। তো এইরকম যে আমরা প্রথমেই আমাদের যে একটা মোটা মোটা জিনিসকে ধরতে হয়, সকল জিনিসকে ধরতে হয়, সেই জন্য আমরা মূর্তি পূজাকে অবলম্বন করি, মন্দির মসজিদে যাওয়াকে অবলম্বন করি। কিন্তু যদি আমরা প্রকৃত দেখতে পাই, মানে নিজেদেরকে যাচাই করতে চাই যে হ্যাঁ ধর্ম আমাদের মানে ভিতরে যে আমাদের যে প্রকৃত সত্তা আছে সেটাকে অনুভব করা, সেটাই হচ্ছে ধর্ম। কিন্তু সেটা আমরা বুঝতে পারি না বলে, সেটা আমরা সহজে ধরতে পারবো না বলে আমরা মোটা মোটা জিনিস নিয়ে প্রথমে চেষ্টা করি। তো এই হচ্ছে কি ধর্ম। তো আমরা যেটা অ্যাকচুয়ালি কি, আমরা যদি বলি তাহলে কি, যে আমাদের চিত্তে যে সমস্ত ভাবের উদয় হচ্ছে, হুম এটাই হচ্ছে কি আমরা ধর্ম বলতে পারি। আচ্ছা ঠিক আছে। মহারাজ, এইখানে আমার আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি যেমনটা বললেন যে চিত্তে যেসব ভাবের উদয় হয় সেটাই হচ্ছে ধর্ম, কিন্তু চিত্তে তো ভালো আর মন্দ দুটো ভাবেরই তো উদয় হয়। তো তাহলে যদি মন্দ মানে ভাবের উদয় হলো ধরুন, তাহলে আমরা সেটাকে ধর্ম বলে মানবো? এক্স্যাক্টলি, এটা খুব খুব দারুণ প্রশ্ন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এইখানেই আমাদের তফাৎ এসে যাচ্ছে। এইখানেই আমরা জড় আর চেতনের তফাৎ করার জন্য আমরা, তখনই আমরা এখানে ধর্ম এবং অধর্মের ব্যাপারে, সত্যি তো চিত্তে তো আমাদের অনেক কিছু খারাপ জিনিসের উদয় হচ্ছে, হুম নানান রকম বিকারের উদয় হচ্ছে। সেই বিকারগুলো আহ, আমাদেরকে সবসময় খারাপ কাজ করতে চালিত করছে। তো সেগুলো কি করে ধর্ম হতে পারে? এক্স্যাক্টলি, একদম ঠিক। তো এই জন্য যে তখন আমরা এই যে জিনিসগুলো হচ্ছে, উদয় হচ্ছে, চিত্তের চিত্তধারাতে বিভিন্ন ধরনের যে সমস্ত খারাপ জিনিস উদয় হচ্ছে, সেটাকে আমরা তখন ডিফাইন করে দিলাম কি অধর্ম হিসেবে। কারণ কেন আমরা এটাকে অধর্ম বললাম? চিত্তে তো ভালো জিনিসের উদয় হচ্ছে, খারাপ জিনিসের উদয় হচ্ছে। তো যেটাকে ভালো ভালো যে সমস্ত জিনিসের উদয় হচ্ছে, ভালো কাজ করার, অন্যকে সাহায্য করার, অন্যকে সহায়তা করার, তারপরে কিছুভাবে আমরা নিঃস্বার্থভাবে কিছু করছি, তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি ধর্ম। আর যেগুলো হচ্ছে কি খারাপ জিনিসের, যে সমস্ত যে জিনিস আমাদের, যে ব্যক্তি আমাদেরকে খারাপ কাজে প্রবৃত্ত করছে, সেটাই হচ্ছে কি অধর্ম, আমরা তখন বলে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি কি, আমরা যদি দেখি যে বিভিন্ন প্রাণীকুল, হুম এখানে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর কথা বলছেন এখানে এক আচ্ছা জায়গায়, যে আমরা তো কখনো দেখি না যে গরু কখনো মিথ্যে কথা বলছে, কিংবা অন্য কোনো প্রাণী কখনো মিথ্যে কথা বলছে, কিংবা কোনো খারাপ কাজ করছে। তার মধ্যে যেটা সহজাত প্রবৃত্তি, সে সেই অনুযায়ী চলছে। তো তাহলে কি দেখতে পাচ্ছি, তো সে সহজাত প্রবৃত্তি অনুযায়ী, তার ধর্ম, তার স্বভাব অনুযায়ী সে তার নিজের কাজ করে চলেছে। কিন্তু একমাত্র জীব এই জগতে মানুষ,
যে কিন্তু এইখানে থেমে থাকছে না, তার সহজাত প্রবৃত্তিতে সে সন্তুষ্ট হয় না। কেন সহজাত প্রবৃত্তিতে সন্তুষ্ট হচ্ছে? কারণ সেই সহজাত প্রবৃত্তির বশীভূত হয়ে আমরা যে সমস্ত কাজ করছি, সেই বিকারের বশীভূত হয়ে আমরা যে সকল কাজ করি, হ্যাঁ সেগুলো সঙ্গে সঙ্গে আমাদের মনকে অশান্ত করে দেয়, সঙ্গে সঙ্গে আমাদের দণ্ডবিধান করে। তো তখনই আমরা এটাকে ডিফাইন করে দিই যে না, তাহলে এগুলো ধর্ম হতে পারে না। মানে মানুষের ক্ষেত্রে যা আমাদেরকে ধীরে ধীরে উন্নতির দিকে না নিয়ে যায়, আমাদের যে প্রকৃত সত্তা, সেই প্রকৃত সত্তার উন্নতি যদি না হয়, আমরা যদি মানুষ হয়ে মানুষের মতো কাজ না করি, তখন সেটাকে আমরা কি করে ধর্ম বলতে পারি? তখন আমরা তাকে, সেই জিনিসগুলোকে আমরা কি বলছি? অধর্ম বলছি। ঠিক আছে, অধর্ম। আমরা ঋগ্বেদেও পাচ্ছি একটা জায়গায়, যেখানে অ্যাকচুয়ালি কি দেখো, যদি আমরা দেখি যে বিভিন্ন ধর্মগ্রন্থ, যেখানে ইসলামদের ধর্মগ্রন্থ আছে কোরআন, সেখানে কোরআন ধর্মগ্রন্থে বলা হচ্ছে যে তুমি মুসলিম হও, বাইবেল বলা হচ্ছে তুমি খ্রিস্টান হও। কিন্তু ঋগ্বেদে কিংবা আমাদের যত ধর্মগ্রন্থ আছে, যেসব পৌরাণিক ধর্মগ্রন্থ, বহু প্রাচীন ধর্মগ্রন্থ, সেখানে আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে হিন্দু ধর্ম শব্দটি উল্লেখ হয়েছে, যে যেখানে বলা হচ্ছে যে তুমি হিন্দু ধর্মের মানুষ হও। সেখানে কিন্তু বলা হচ্ছে শুধুমাত্র, ঋগ্বেদে আমরা পাচ্ছি মনুর ভব, অর্থাৎ মনুর ভব মানে মানুষ হও, শুধুমাত্র মানুষ হও বলা হচ্ছে। কেন না, আমাদের ভিতরে যে সমস্ত বৃত্তিগুলো রয়েছে, সেই সমস্ত বৃত্তিগুলোর সহায়ে আমরা আমাদের নিজেদেরকে বিকশিত করে মানুষ হওয়ার জন্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। সেটাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম, আমাদের প্রকৃত সত্তা, সেটাই হচ্ছে আমাদের যে প্রকৃত রূপ, সেটাই হচ্ছে আমাদের ধর্ম। আচ্ছা মহারাজ, আর একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি যে বললেন এই যে ধর্ম এবং অধর্ম, এর পাশাপাশি আমার আর একটা প্রশ্ন জাগছে মনে, যে ধর্মের উপযোগিতা বা প্রয়োজনীয়তাটা কি? ধর্মের উপযোগিতা বা প্রয়োজনীয়তা, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। যে ধর্ম আমরা কেন আমরা পালন করব, কিংবা ধর্ম কেন আমরা করব? তো অ্যাকচুয়ালি যদি আমরা দেখি ধর্মের উপযোগিতা কি, ধর্ম বলে কিছু, আপনি যেটা এখন এখানে এসে পৌঁছালাম, যে কিছু মাত্র যে গুণ, সৎ গুণ, সেগুলোকে আমার জীবনে করা, রূপায়িত করা, সেটাই হচ্ছে ধর্ম। ঠিক আছে, সেটাই হচ্ছে ধর্ম। যেটা মনু বলছেন যে ধৃতি, ক্ষমা, দমস্তিয়ং, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, নির্বিদ্যা, সত্যম, ক্রোধ, দশকং ধর্ম লক্ষণম। আচ্ছা, এখানে 10টা ধর্মের লক্ষণ বলা হয়েছে। যে ধৃতি অর্থাৎ ধৈর্য ধরা, ক্ষমা কোনো মানুষকে ক্ষমা করা, দমন করা, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ ইন্দ্রিয়গুলোকে দমন করে তাকে অন্তর্মুখী করা। শৌচম মানে হচ্ছে কি, এখানে সমস্ত রকমের শৌচম পরিশুদ্ধিকে বোঝাচ্ছে, দেহ, মন, আত্মা, আমাদের সবকিছুকে শৌচম, তাদেরকে ধুয়ে পরিষ্কার করা, সেটা হচ্ছে শৌচম। ইন্দ্রিয় নিগ্রহ তো বললাম। ধীর বিদ্যা, ধী হচ্ছে ধী শক্তি, আমাদের ভিতরে যে ধী শক্তি জাগ্রত হোক, সূক্ষ্ম চিন্তা করার শক্তি জাগ্রত হয়, যেটা সেই পদ্ধতি অবলম্বন করা। নির্বিদ্যা, সত্য পথে চলা, এবং অক্রোধ, অক্রোধ মানে যেটা আমরা রাগ বলি ভাষায়, সেই রাগ ক্রোধের বশবর্তী হয়ে যাতে আমরা ভুল কাজ না করি। তো সেটাই হচ্ছে কি এই 10 রকমের করছেন, পালন করার গুণের কথা আমাদের ভিতরে জাগরণ করে, জাগৃত করার জন্য মনো করছেন। তো আমাদের যেটা বললে যে প্রয়োজনীয়তা কি, ধর্মের প্রয়োজনীয়তা কেন, ধর্মকে পালন করে কি হতে পারে? ধর্ম কি আমাদের রুটি দিতে পারে, কাপড় দিতে পারে? তুমি এসে যাবে প্রশ্ন, সবাই স্বাভাবিকভাবে যেটা বলবে। অ্যাকচুয়ালি একদম ঠিক কথা, যে সত্যি কি ধর্ম আমাদেরকে এই সমস্ত দিতে সক্ষম? তো অবশ্যই ধর্ম 100% এগুলো দিতে সক্ষম। কারণ কি, ধর্ম তো আমরা বাইরের কিছু জিনিস নয়। ধর্ম আমাদের কি যে আমাদের যে জীবনচর্যা, সেই জীবনচর্যাকে ধীরে ধীরে এমন একটা পর্যায়ে উন্নত করা, যেখানে আমাদের সমস্ত চাহিদা পূরণ, সমস্ত চাহিদা আমরা একেবারে পরিতৃপ্ত হয়ে যাই, একেবারে যেন সুখে মগ্ন হয়ে যাই। দেখো, এখানে
আমরা কি ইন্দ্রিয় ধরো আমরা এই যে জগৎ যা কিছু কাজকর্ম করছি, আমাদের বিজ্ঞানীরা বলো, আমাদের নানান ফিল্ডে যে সমস্ত কাজকর্ম হচ্ছে, হুম সেগুলো কেন? সেগুলো এই জন্যই হচ্ছে যে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে আরো একটু জায়গা, আরো একটু উন্নত জায়গায় যেতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাই তো কারণ কি আমরা উন্নত জায়গায় যেতে গেছি? দেখো আমরা যে একেবারে নিম্ন স্তরের জীব যারা, হুম তারা যে লেভেলে সুখী থাকে, তারা যে লেভেলে সুখী থাকে, মানুষ কিন্তু সেই লেভেলে সুখী হতে পারে না। সে সে আরো বেশি চায়, আরো বেশি সে কিছু অর্জন করতে চায়। যে মূর্খ সে আরো জ্ঞান অর্জন করতে চায়, যে দরিদ্র সে ধনী হতে চায়। কিন্তু যে দরিদ্র সে কোনো অবস্থাতে ধনী হলো, কিন্তু সেখানে কি তার পরিতৃপ্ত হলো? মানে সেখানে চাহিদাটা কি সে মানুষের কমে না। এই এক্স্যাক্টলি এই যে পরিতৃপ্তি পাওয়ার যে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সবসময় আমাদের ভিতরে একটা কি আকাঙ্ক্ষা যাচ্ছে, যে আমাদেরকে তৃপ্ত হতে হবে। যে স্বামীজি একটা জায়গায় বলছেন যে তোমার সামনে যদি একেবারে পৃথিবীটাকে স্বর্গ করে দেওয়া হয়, হ্যাঁ স্বর্গ বানিয়ে দাও, তাতেও আমার কম লাগবে। কেন না, তখন তাকে আমি পেরিয়ে যেতে চেষ্টা করব। কারণ কি, আমরা যখনই এই জগতের মধ্যে আসছি, তখন সমস্ত কিছু একটা সীমা, একটা লিমিট টেনে দিচ্ছি, সীমার মধ্যে টেনে দিচ্ছি। হ্যাঁ আর সেই সীমার মধ্যে যখন আমরা এসে যাচ্ছি, তখন আমরা কিভাবে তৃপ্ত হতে পারবো? কারণ আমাদের যে সোর্স, উৎস, আমাদের যে পিছনে যে সত্তা, হুম সে সত্তা সে হচ্ছে অনন্ত সত্তা থেকে, অনন্ত আনন্দ স্বরূপ থেকে আমাদের সেই স্বরূপ আসছে। এখানেই আমাদের পরিষ্কার হয়ে যায় যে কি আমরা যে একজন সাধারণ জীবের মতো আমরা দেখতে, আমরা মানুষ, সমস্ত সাধারণ জীব আমরা হলেও আমাদের যে প্রকৃত সত্তা হচ্ছে এক অনন্ত সত্তা, যার স্বরূপ হচ্ছে অনন্ত আনন্দ স্বরূপ। তো সেই জন্য কি আমরা কোনো লিমিটেশনে আমরা বদ্ধ থাকতে চাই না। সে একজন বিজ্ঞানী বলছে সে যেটা আবিষ্কার করেছে আজ, কাল সে সেই জায়গায় থেমে যান। আজকে তো আমরা দেখি, আজকের একটা মোবাইলের যে আমরা মোবাইলে বিভিন্ন যে অ্যান্ড্রয়েড মোবাইল গুলো এসছে, আজকে যে মোবাইলের যে এটা এসছে, ভার্সনটা এসছে, 1 বছর পরে কিংবা কয়েক মাস পরে সেই ভার্সনটা থেকে আরো অন্য একটা ভার্সন এসে যাচ্ছে, অন্য আরো বেশি ইমপ্রুভ করে তাতে হ্যাঁ আরো কিছু দেওয়া হচ্ছে। কারণ কি, মানুষ সেই জায়গায় সে তৃপ্ত নয়। সে কিছুদিন ইউজ করার পরে সেটাকে মনে করে, এটা আর ভালো লাগছে না, এটাতে আমি তৃপ্ত নেই, এর থেকে আরো বেশি কিছু চাই, আরো বেশি কিছু ফিচার্স চাই। তো অ্যাকচুয়ালি সেই সোর্স, আমাদের যে সোর্স সেটা কি, আমাদের সোর্স হচ্ছে কি সেই আনন্দ স্বরূপ। আর সেটা আমরা কিন্তু জানতে পারছি না, সেটা আমরা অজ্ঞাত ভাবেই কিন্তু আমরা তার উপাসনা করছি, সেই সোর্সকে, সেই সোর্সে পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু আমরা পারছি না। কেন? কারণ আমরা এই জড় জগৎকে এত বেশি আপন করে নিয়েছি, ইন্দ্রিয় সুখকে এত বেশি আপন করে নিয়েছি। আর সেই ইন্দ্রিয় সুখ, সেই বাসনাই হচ্ছে আমাদের মূল দুঃখের কারণ। আমরা দুঃখের কিন্তু কারণ। বুঝতে পারছি না। আমরা ভাবছি কি, যে সমস্ত জগৎটা যদি একদম সমস্ত আরোগ্য লাভ করে যায়, কোনো রোগ শোক এখানে থাকে না, সমস্ত জগৎটাই যদি একেবারে সুখের একটা খনি হয়ে যায়, তো কি আনন্দই না হবে। আমরা সেটাই সেটাই কিন্তু আমরা চাইছি। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষা কিন্তু সেই অনন্ত সুখের। কিন্তু আমরা যে পদ্ধতি অবলম্বন করছি, যে প্রসেস অবলম্বন করছি, হুম সেখানে কিছু যেন গলত হয়ে যাচ্ছে। সেখানে যে গলত থেকে যাচ্ছে, সেটা কিন্তু যে যারা সূক্ষ্মভাবে পর্যালোচনা করে, যারা সূক্ষ্ম, যারা আত্মবিশ্লেষণ করে, তখনই তাদের কাছে ধর্ম অধর্মের ব্যাপার এসে যায়। তার ধর্ম, যে সমস্ত গুণ আমাদের ভিতরে আছে, সেই সমস্ত গুণগুলোকে বিকশিত করার কেন প্রয়োজন, কেন আমাকে মিথ্যে বলা প্রয়োজন নেই, কেন আমি অন্যকে বঞ্চিত করে আমি একটা সম্পদ বলো কোনো কিছুকে লাভ করার চেষ্টা করবো। হ্যাঁ কারণ সেখানে সেই আমার ইন্দ্রিয়, আমার শরীরের সমস্ত ব্যাপার, আমাদের যা কিছু, কি শরীরকে অবলম্বন করে এসে যাচ্ছে, যে শরীরের সুখই আমার কাছে সর্বোচ্চ সুখ। হুম তো সেখানে আমরা কি লিমিট টেনে দিচ্ছি অলরেডি। আমার শরীরে আমি, যদি আমাকে কেউ একজন মারে, তো আমি সঙ্গে সঙ্গে বলে দেবো আমাকে মারলো। আমরা কখনো বলি না যে আমার শরীরকে মারলো, হুম আমাকে মারলো বলি। এক্স্যাক্টলি না। তো এইখানে এটাই হচ্ছে কি, যে মানুষের ভিতরে এমন একটা চেতন স্তর আছে, যে চেতন স্তর দিয়ে মানুষ সেই সব কিছুকে অতিক্রম করে হুম সেই যে অনন্ত সত্তার সাথে কিন্তু মিলে যাওয়ার চেষ্টা করতেছে। সেইখানে যে প্রকৃত আনন্দ, সে জানতে অজান্তে সেখানে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার পদ্ধতিগত ভুলের জন্য আমরা সেই জায়গা থেকে সেই জায়গায় পৌঁছতে পারছি না, সেই বিচ্যুত হয়ে জায়গায় যাচ্ছে, যেতে পারছি লাইন না। বিচ্যুত হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা,
হ্যাঁ, কোনো কারণে আমাদের হ্যাঁ। লাইন বিচ্যুত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই আজকে আলোচনার বিষয়বস্তু আপনাদের তো জানিয়েছি যে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধর্ম। আর আজ আমাদের মধ্যে বিশেষ অতিথি রূপে আমরা যাকে পেয়ে গেছি তিনি হলেন স্বামী গীতামৃতানন্দজি মহারাজ, পূর্ণিয়া রামকৃষ্ণ মঠ, বিহার। মহারাজ, আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আমরা গেছিলাম যে ধর্মের প্রয়োজনীয়তা কি, আপনি যেটা বললেন আর কি, যে আমাদের মনের যে চাহিদা, এই চাহিদার যদি আমরা ইতি টানতে পারি, কিন্তু আমাদের মনের চাহিদা ইতি টানতে পারি না। আর যার জন্য কিন্তু আমাদের এত দুঃখ, এত কষ্ট। যতই কিছু আমরা আমাদের কাছে থাকুক না কেন, আমরা চাই আমাদের কাছে আরো হোক, আরো হোক। ওই যে একটা রবীন্দ্রনাথের লাইন আছে না, আরে 2 বিঘা জমির যে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। অর্থাৎ রাজার অত কিছু থাকতেও কিন্তু তিনি চাইছেন যে আমাদের আরো চাই, আরো চাই। এই চাহিদার কিন্তু আমাদের ইতি টানতে হবে, তবে কিন্তু আমরা আমাদের যে আমরা শান্তি পাবো মনে। আচ্ছা মহারাজ, আপনার কাছে আরো একটা প্রশ্ন রয়েছে আমার, যে আমরা তো ভাবি, অনেকে তো বলে যে আপনার কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে ধর্মকর্ম করছেন কিছু, তখন তার কাছে উত্তর যেটা পাওয়া যায়, নর্মালি যেটা পাওয়া যায় আর কি, ধর্মকর্ম সেটা আবার কি, সেটা সে 50-60 বছর হোক তারপর করবো একটা, এই যে একটা মানসিকতা, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা দেখো, এই যে প্রথমেই আমি বলে দিলাম যে ধর্ম হচ্ছে কি যে আমাদের মনের মধ্যে যে সমস্ত জিনিসের উদয় হচ্ছে, চিত্তধারাতে যে যে বৃত্তির উদয় হচ্ছে, সেটাই হচ্ছে ধর্ম। হ্যাঁ, তো এখানে যখন কেউ বলে যে আরে ও তো বয়সকালে করার ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি মহারাজ। তো আমি বয়সকালে কেন বলবো? আমি যদি বলি আজ থেকে 5000 বছর আগে যারা যে সমস্ত মানুষ ছিল, তাদের মধ্যে কি ক্রোধ জাগতো না? তাদের মধ্যে কি আলাদা ক্রোধ জাগতো? তাদের মধ্যে কি কাম জাগতো না? তাদের মধ্যে কি আলাদা কাম জাগতো? তাদের মধ্যে যে লোভ জাগতো না? তাদের মধ্যে কি আলাদা লোভ জাগতো? তাদের মধ্যে কি আলাদা মোহ জাগতো? সবার মধ্যেই কিন্তু আমরা এই সমস্ত বিকারের বশীভূত। এই যে আমাদের ভিতরে যে চিত্তধারা, যাকে আমরা অধর্ম বলছি, সেই অধর্ম আমাদেরকে যে চালিত করছে, যে সমস্ত বিকারগুলো, যে সমস্ত দুর্গুণগুলো আমাদেরকে সব সময় প্রভাবিত করছে, সে সে চাহে ছেলে ছোকরা কি হোক, যুবক বয়সে হোক অথবা বয়সকালে হোক, সবার মধ্যেই কিন্তু সেই জিনিসগুলো কাজ করছে। সবার মধ্যেই ক্রোধ কাজ করছে, সবার মধ্যেই লোভ কাজ করছে, মোহ কাজ করছে। অর্থাৎ কি এর মূল আমরা দুটোকে আমরা করতে পারি, দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, যে রাগ এবং দ্বেষ। রাগ হলো কি আসক্তি। রাগ অর্থে এখানে কিন্তু ক্রোধ নয়, রাগ হলো আসক্তি। আর দ্বেষ মানে হচ্ছে কি আমরা যে জিনিসকে আমরা পাবার আশা করেছিলাম, আকাঙ্ক্ষা করেছিলাম, সেটা যখন পাচ্ছি না, তখন আমার যে দ্বেষ ভাবে যে হচ্ছে, উদয় হচ্ছে, সেটা হলো দ্বেষ। মানে কি বলবো, এক রকমের ক্রোধেরই মতো। যে রাগ হচ্ছে, কেন আমি এটাকে পেলাম না, কেন আমার মানে। তো দেখো, এখানে প্রশ্ন কিন্তু যে বয়স, সময়, এ সমস্ত ফেলে কিন্তু সে সমস্ত কিছুর মাত্রা ছাড়িয়ে মানে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে ধর্ম কথার অর্থই হচ্ছে কি, যে আমরা যার সাহায্যে, যে জিনিসকে অবলম্বন করে এই বিকার থেকে মুক্ত হতে পারবো, আমাদের যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপে চলে যেতে পারবো। তো সেখানে ধর্ম কর্ম করার অর্থ হলো এই নয় যে আমি ঠাকুরের কাছে গিয়ে দুটো ফুল চড়ালাম, ঠাকুরকে দুধ চড়ালাম। এটা আমরা স্বাভাবিকভাবে ধর্ম মনে করি, এবং এটার আমি প্রথমে ব্যাখ্যা করলাম যে এগুলোর খুব বাহ্যিক অঙ্গ ধর্মের, এগুলো প্রথম হয়তো প্রয়োজন আছে, কিন্তু এগুলো খুবই বস্তু যেগুলোর সঙ্গে কোনো বিশেষ রাখে না, সম্পর্ক নেই, এগুলো বিশেষ। ধর্ম কথার অর্থই হলো যে কি আমাদের মধ্যে প্রেম আছে, আমাদের মধ্যে যে মানবত্ব আছে, যে সেটাকে করাই হচ্ছে আমাদের ধর্ম। সেখানে বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধরো একটা কথা, ধরো আমি বলছি, ধরো আমাদের যে সংবিধান, ঠিক আছে, সেই সংবিধানের রচনা কেন করা হয়? যে একটা সমাজ, সেই সমাজের ভিত্তিক ন্যায়, নীতি এবং আইন আছে, এই সমস্ত দিয়ে একটা সমাজকে আমরা চালিত করি। সেই সমাজে যখনই কোনো খারাপ কাজ কেউ করে, যখনই কেউ অন্যের ক্ষতি করে, কোনো একটা মার্ডার করে কিংবা অন্য কোনো খারাপ কাজ করে, সঙ্গে সঙ্গে সমাজে সেই ব্যবস্থা তৈরি করা দেওয়া হয়েছে, নিয়ম নীতি তৈরি করা আছে, যার দ্বারা তাকে শাস্তি দেওয়া হয়। এবং সেই শাস্তি দিলে সমাজ যাতে সুস্থ থাকে, সমাজে বাকি লোক যাতে সেই শাস্তির বিধান মেনে যাতে
সুষ্ঠুভাবে জীবনযাত্রা পালন করে, সেই জন্য একটা নিয়ম নীতি একটা বেঁধে দেওয়া হয়েছে। ঠিক তেমনি আমাদের আমাদের যে এই সমস্ত মনুষ্য প্রকৃতিতেও প্রকৃতি থেকেই এটা যেন আমাদের করে দেওয়া হয়েছে যে একটা নিয়ম নীতির মধ্যেই আমরা যেন নিয়মকে ভাঙলেই আমরা সঙ্গে সঙ্গে দণ্ড বিধান করি। যদি আমরা ধরো মনকে কোনো মলিন করি, ঠিক আছে, কোনো এমন কিছু কাজ করে ফেললাম, সঙ্গে সঙ্গে মন মলিন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা দণ্ড পেলাম। দণ্ড মানে এই অর্থে এই যে আমরা মন সঙ্গে সঙ্গে অশান্ত হয়ে গেল, চঞ্চল হয়ে গেল, মন যেন একটা কি সেই সময় আমরা কি যেন একটা হয়ে পড়ি, যেন কি বলবো, মানে ধরো একটা কারোর মধ্যে যে ক্রোধ ক্রোধ জন্মালো, যখন ক্রোধ হলো সে সমস্ত কিছু দিক বিদিক ভ্রম করে কি করছে সে নিজেও বুঝতে পারছে না, সঙ্গে সঙ্গে অশান্ত হয়ে গেল এবং সে কি করে ফেললো, কোনো অনেক কিছু খারাপ কাজ করে ফেললো। তো তখন যখন করা হয় তারপরে আবার কিছুক্ষণ পরে চিন্তা করছি আরে কি করে ফেললাম, তার মানে কি, যখন তার মধ্যে ক্রোধ এলো সে সঙ্গে সঙ্গে ক্রোধ তাকে ছেয়ে ফেললো, তার সমস্ত শরীর মনকে একেবারে গ্রাস করে নিল। তো তখন সে ক্রোধের পরিণত হয়ে গেল। সেখানে সেখানে কোনো বয়সের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, একটা ক্রোধ কিংবা আর যে সমস্ত বিকার আছে সেখানে বয়সের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। সেখানে একজন ছেলে ছোকরাও যা, সেখানে একজন বয়স্ক ব্যক্তিও তার কাছেও সেই একই। তো এই সমস্ত বিকার থেকে আমাদেরকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদেরকে ধর্মের যে সমস্ত পদ্ধতি আছে তখনই আমরা কি পদ্ধতি অবলম্বন করি, তখনই আমরা চাই যে আচ্ছা কি পদ্ধতি অবলম্বন করলে এর থেকে এই বিকার থেকে মুক্ত হওয়া যায়। তখনই আমাদের মনে নানান রকমের প্রশ্ন আসে, আচ্ছা তখন আমরা এই ক্রোধ থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে, এই যে লোভ থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে। তখনই কিন্তু নানান রকমের পদ্ধতি যে আমাদের আছে, সাধনা আছে, সেই সমস্ত সাধন প্রণালীকে আমরা অবলম্বন করি। সেই সাধন প্রণালীর দ্বারা আমরা এই সমস্ত বিকার থেকে তখন মুক্ত হওয়ার চেষ্টা করি। তখনই আমাদের মধ্যে প্রশ্ন আসে, প্রশ্ন আসতে বাধ্য, প্রত্যেকের মধ্যে প্রশ্ন আসতে বাধ্য যে এগুলো থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা কেউই চাই না যে এগুলো আমাদেরকে করে ফেলুক, কিন্তু মুক্তি পাবো কি করে? হ্যাঁ, কিন্তু মুক্তি পাবো কি করে এইসব থেকে আর কি? হ্যাঁ, এই যে মুক্তি পাওয়ার হচ্ছে এটাই তো উপায়, যে সমস্ত উপায় যে এই যে মনু যেরকম বললেন যে ধৃতিক সমা দমস্তি শৌচম ইন্দ্রিয়ং ধর্ম লক্ষণং। তো এই যে 10 গুণ আমার মধ্যে সেগুলোকে জাগরণ করা, ধীরে ধীরে সেগুলোকে বিস্তার করা, সেগুলোকে আমরা অবলম্বন করব। কেন আমি সত্য বলবো, কেন তার প্রয়োজনীয়তা কি? এইখানেই তার প্রয়োজনীয়তা। আমি অন্যের জিনিস চুরি করব না, কেন? এইখানেই তার প্রয়োজনীয়তা, এইখানেই ধর্মের প্রয়োজনীয়তা। যে যখনই আমি চুরি করছি আমার মন অশান্ত হচ্ছে, আমি কোনো খারাপ করছি, মন সঙ্গে সঙ্গে আমাকে দণ্ড দিচ্ছে, নিয়ম, প্রকৃতির নিয়ম সঙ্গে সঙ্গে সে দণ্ড দিচ্ছে। মন অশান্ত করলেই আমি দণ্ড পাচ্ছি। কেউ কি অশান্ত মন চায় বলো? মানে আমরা কি কেউ চাই যে অশান্ত হোক মন, আমাদের মন অশান্ত হয়ে থাকুক? আমরা চাই একটা সুন্দর সুশৃঙ্খল একটা লাইফ, একটা খুব সুন্দর সুখী জীবন চাই। কিন্তু সেই সুখী জীবন পেতে গেলে যা যা জিনিসকে অবলম্বন করতে হয় সেটা কিন্তু আমরা অবলম্বন করতে চাই না। যে সাধন প্রণালী অবলম্বন করতে হয়, যদি আমি ধরি যে পতঞ্জলি যোগ সূত্র ধরি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে উনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলছেন। অষ্টাঙ্গিক মার্গ কি? ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, জ্ঞান, ধারণা, সমাধি, এই 8টা নিয়মকে অবলম্বন করো, সেখানে তুমি হাতে নাতে ফল পাবে। কিন্তু আমরা চেষ্টা করব না, কেন? আমরা খুব সস্তায় কিছু পেয়ে যাব। আমরা কোনো কিছু গিয়ে ঠাকুর গিয়ে ফুল চড়ালাম, দুধ চড়ালাম, আর আমরা বলে দিলাম যে বাহ এইটাই ভগবান খুশি হয়ে গেলে আমার মধ্যে যেন সবকিছু কমিয়ে দেয়, সমস্ত বিকার থেকে আমি মুক্ত হয়ে গেল। তো সেটা কি সম্ভব? সেটা সম্ভব। তো এইভাবে আমরা যদি দেখি যে ধর্মের যে বহিরঙ্গ সেগুলোর মূল্য কিন্তু খুবই কম। দেখো আমরা যদি আমরা কি ঈশ্বরকে কখনো কোনো কি বলবো উপঢৌকন দিয়ে খুশি করতে পারি? তিনি তো একটা অনন্ত সমৃদ্ধ, অনন্ত ধনের ভান্ডার। তাকে আমরা কি উপঢৌকন দেবো? তাকে আমরা কি উপঢৌকন দিয়ে খুশি করতে পারবো? সেটা কি সম্ভব কখনো? সেটা একটা মানে হাস্যকর ব্যাপার। আচ্ছা মহারাজ, আপনার কাছে ঠাকুরের একটা গল্প রয়েছে আর কি, যে রামকৃষ্ণদেব এক জায়গায় বলছেন কথা বলতে যে এই সাম্প্রদায়িকতা এবং ধর্মকে নিয়ে একটা গল্প কিন্তু মনে পড়ে গেল এই মুহূর্তে, যে 3টে সম্প্রদায়ের লোক, একজন পূর্ব দিকে বসে সাধনা করছেন আর একজন পশ্চিম দিকে বসে সাধনা করছেন। তো পূর্ব দিকে বসে যিনি সাধনা করছেন তিনি কিন্তু সিদ্ধি লাভ করে গেছেন, আর সিদ্ধি লাভ করার পর তার যে অনুগামী তারা কিন্তু বলতে লাগলেন, প্রচার করতে লাগলেন যে পূর্ব দিকে বসে কিন্তু সাধনা করলে সিদ্ধি লাভ হয়। আর অপরদিকে পশ্চিম দিকে বসে যে সাধু সাধনা করছিলেন তিনিও কিন্তু সিদ্ধি লাভ করেছেন।
তো তার অনুগামীরা কিন্তু বলতে শুরু করলো যে পশ্চিম দিকে বসে কিন্তু যদি আমরা সাধনা করি তাহলে কিন্তু সহজে সিদ্ধি লাভ হয়। তাহলে এই যে রয়েছে একটা, এ বলছে পূর্ব দিকে বসে পশ্চিম দিকে বসে, এইখানে কিন্তু একটা সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িকতা। মহারাজ, এবারে আমার যে প্রশ্নটা আপনার কাছে রয়েছে, যে বর্তমানে একটা জিনিস আমরা দেখতে পাই, ধর্ম এবং সাম্প্রদায়িকতা এখন কিন্তু এটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই সম্প্রদায়ের মানুষ বলছেন যে আমার এটা ধর্ম, এই সম্প্রদায়ের মানুষ বলছেন আমার এটা ধর্ম। তো এই যে ধর্ম এবং সাম্প্রদায়িকতা দুটো কি একই? এটা কখনোই একই হতে পারে না। দেখো, ধর্ম এবং সাম্প্রদায়িকতা এটা আমরা সমপর্যায়বাচী শব্দ করে নিয়েছি, এটা সমার্থক শব্দ আমরা বানিয়ে ফেলেছি। এক্স্যাক্টলি মহারাজ, সমার্থক শব্দের মতনই। হ্যাঁ, এটা আমরা আজকাল গিয়েছি এটা সমার্থক। যখনই আমরা কোনো মানুষকে যাই তুমি কোন ধর্মের, ধর্ম আবার কি? ধর্ম হচ্ছে কি একটা মানুষ যে তার চিত্ত নির্মল হয়ে গেছে, যে তার চিত্ত পুরোপুরি নির্মল হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। ঠাকুর বলছেন যে শুদ্ধ আত্মা শুদ্ধ মন একই। শুদ্ধ মন যখন পুরোপুরি শুদ্ধ হয়ে যায়, তার কাছে আত্মদর্শন, সে আত্মদর্শন হোক, ঈশ্বর দর্শন হোক, আল্লাহ দর্শন হোক, একটা মন যদি পুরোপুরি নির্মল হয়ে যায়, পরিপূর্ণ বিকার থেকে সে যদি বেরিয়ে আসে, তার মনে কোনো বিকারের লেশ মাত্র থাকে না, সে তখন তার নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যায়। সে স্বরূপ, সে অনন্ত স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যায়। সে তাকে যেই নামে ডাকুক, ঈশ্বর, আল্লাহ, গড, আরো হাজার নামে ডাকুক, তাতে কোনো তফাৎ এসে যায় না। কিন্তু আমাদের জায়গা ওখানে, আমাদের বিবাদটা ওখানেই। আমরা ঈশ্বর বলে ডাকবো, আমরা এই ঈশ্বরের, আমরা শিবের পূজারী, আমরা কৃষ্ণের পূজারী, আমরা ওর পূজারী, আমরা এই ডান হাতে এই স্বামীজি বলছেন ডান হাতে ধরবো না বাঁ হাতে ধরবো, এই নিয়ে আমাদের তো মানে সত্যি। কিন্তু দেখো, আজকের কিন্তু যারা যুব সমাজ, তারা কিন্তু চাইছে একটা নতুন কিছু পেতে, নতুন কিছু জানতে চাইছে, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকের দিনে ধর্ম একটা শুদ্ধ পরিভাষা নিয়ে আসছে, যে মানবত্ব, মনুষ্যত্ব। এইখানে কিন্তু আজকে আমরা দেখি যে ইয়ং জেনারেশনরা, তারা আজকে এই কোনো কিছু একটা ন্যাচারাল ক্যালামিটিস হলো, কিছু হলো, সঙ্গে সঙ্গে দৌড়ে যাচ্ছে, তাদের প্রাণের সেই ভিতর থেকে সেই এটা উপলব্ধি করছে। হয়তো সংখ্যায় কম, কিন্তু যাচ্ছে। কেন? সেখানে সে বুঝতে পারছে যে আমি যদি কারোর জন্য এতটুকু কিছু করি, সেখানে যে আনন্দ, সেই আনন্দের সাথে আমি কোনো কিছু তুলনা করতে পারি না। সেখানে অন্য আনন্দগুলো তুচ্ছ। বললাম না যে নিম্নতর একটা আহার করে যে আনন্দ পাচ্ছি, ধরো একটা কুকুর, সে যখন খাচ্ছে, সে একেবারে মগ্ন হয়ে খাচ্ছে, সে যখন মাংসের টুকরো খাচ্ছে। কিন্তু একজন মানুষ যখন আহার করে, সে কিন্তু অত তৃপ্ততার সঙ্গে খায় না, সে কিন্তু আরো উপরে যেতে চায়, সে বুদ্ধির লেভেলে তার আনন্দকে করতে চায়, নিয়ে যেতে চায়। সেখানে সে একটা ধরো কোনো একটা আর্টিস্ট, সে সেখানে আঁকার ভিতরে সে অঙ্কন করে সে একটা আনন্দ পেতে চায়। একটা ড্যান্সার, নৃত্য, সে তার নৃত্যকে আরো বিকশিত করে, আরো করে সেখানে আনন্দ পেতে চায়। তো সে কিন্তু তার চিন্তা, দেখো, নিম্ন স্তরে। এখানেই তো মানুষ এবং পশুর মধ্যে তফাৎ হচ্ছে। সেখানে দেখো, যদি আমরা ধর্মকে বাদ দিয়ে দিই, ধরো যে আমি বললাম মানুষ জগৎ থেকে, মনুষ্য জগৎ থেকে আমি ধর্মকে ছেড়ে ফেলবো, তখন কি একটা ভয়ঙ্কর রূপ দাঁড়িয়ে যাবে। কেন না? দেখো, মানুষের মধ্যে একটা বিশেষ জিনিস হচ্ছে, যেটা হচ্ছে বুদ্ধি। আর সেই বুদ্ধিকে সে কিন্তু ক্রমাগত উন্নত থেকে আরো উন্নততর করার চেষ্টা করছে। কিন্তু এই মানুষেরই বুদ্ধি এমন ভাবে, যদি আমরা ধর্মকে না অবলম্বন করি, সেই ধর্ম যদি থেকে বেরিয়ে আসে, তখন সেই বুদ্ধি হয়ে যাবে কি হীন বুদ্ধি, কুবুদ্ধিতে রূপান্তরিত। সেই বুদ্ধি এমন অনেক কাজ করে যাবে সমাজে, যখন সে তখন হচ্ছে কি মানে সমাজ একটা দেখা যাবে যে তার থেকে পশু সমাজে অনেক ভালো। তারা একটা অন্তত নিয়মে চলে, তার একটা সহজাত বৃত্তি যা আছে সেটাই তাকে ভূত হয়েই সে কাজ করছে। কিন্তু মানুষের মধ্যে যে বুদ্ধি নামক জিনিস আছে, এবং সেই বুদ্ধিকে সে কাজে লাগিয়ে সে ভালো কাজও করতে পারে, আবার অতি খারাপ কাজও করতে পারে। তার তো ভুরি ভুরি উদাহরণ আমরা দেখতে পাই আজকের সমাজে, যে মানুষ কত নিম্ন থেকে নিম্নতর কাজ করে যাচ্ছে। তো সেই জন্য এই হচ্ছে কি মানুষের মধ্যে কিন্তু দুরকম আছে। বর্তমানের দিকে আমি যদি নজর রাখি, তাহলে দেখবো যে ধর্মের নামে তো চারিদিকে একটা বিভেদ সৃষ্টি হয়েছে, একটা লাঠালাঠি বিভৎস একটা ভয়ঙ্কর সৃষ্টি হয়েছে। বর্তমানে আমরা দেখতে পেলাম সাম্প্রতিককালে যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, এরকম আর কি। তো ধর্ম নিয়ে একটা মানে বলতে গেলে যে সাম্প্রদায়িকতা ভালোভাবে সৃষ্টি হয়েছে। আমাদের লড়াইটা তো ওইখানে, আমাদের লড়াইটা হচ্ছে কি আমাদের যে ওই যে বলছে না যে মুসলিম, সে একজন কি ভাবছে যে আরেক জাতিকে যদি আমি মুসলিম ধর্মে করে নিতে পারি, ধর্মান্তরিত করতে পারি,
তবেই হচ্ছে কি সে যাই পাপ কাজ করুক না কেন তাকে স্বর্গে তারই হবে। হ্যাঁ যে যাই যত গরিব কাজ করুক না কেন তাকে স্বর্গের স্থান হবে। তার ধর্মগ্রন্থ এটাই শেখাচ্ছে। কারণ কি, তার ধর্মগ্রন্থ একজন ব্যক্তি বিশেষের উপর নির্ভর। কারণ সে ওই যে বললেন না যে পূর্ব দিকে এ করে সিদ্ধি লাভ করেছে, তো পূর্ব দিকে বসেই যদি আমি নামাজ পড়ি, নামাজটা থেকে বড় কথা হয়ে যাচ্ছে কি আমি কোন দিকে বসবো। হ্যাঁ এখানে আমাদের কোন জিনিসটাকে আমরা ধরছি সেটাই কিন্তু আমাদের কাছে একটা রিচুয়ালস, একটা রীতি রিওয়াজটাই আমরা বেশি প্রাধান্য দিয়ে ফেলছি। সেখানে কিন্তু ধর্মের এগুলো তার সঙ্গে ধর্মের বিশেষ কোনো সম্পর্ক নেই, একেবারে একেবারে মানে ছিলকা খোসা একটা হচ্ছে। তো সেখানে সার বস্তু বিশেষ কিছু নেই, তো আমরা কিন্তু ওই বাইরের জিনিস নিয়ে বেশি মাতামাতি করতে প্রস্তুত। তো সেই জন্যই কিন্তু এই লাঠালাঠি সাম্প্রদায়িকতার যে ব্যাপারটা আসছে, ধর্মের বহিরাঙ্গ নিয়ে আমরা কিন্তু মেতে রয়েছি, সে যে কোনো ধর্মেই হোক না কেন। আমি বলছি না যে মুসলিম ধর্ম, সমস্ত ধর্মই কিন্তু আমাদের যে ধর্মের আমরা যে সংজ্ঞা দিচ্ছি, সেই ধর্মের সংজ্ঞাতে কিন্তু আমরা একটা মানে এমন একটা সংজ্ঞা দিচ্ছি যেখানে শুধুমাত্র আমরা বহিরঙ্গ জিনিসগুলোকে নিয়ে আমরা মেতে রয়েছি। হুম সেখানে একদম বাহ্যিক একটা জিনিস, সেখানে আহ সেখানে বিশেষ কিছু সেগুলো আমাদের কাছে গুরুত্ব নেই ধর্মের কাছে। সেখানে ধর্ম হচ্ছে অর্থাৎ কিন্তু মহারাজ আমাদের বলাই মনুষ্য যেতে পারে যে অসাম্প্রদায়িকতা এবং বহুত্বের যে একত্বই সেটাই হচ্ছে ধর্ম। অসাম্প্রদায়িকতা ও বহুত্বের মধ্যে যে একত্ব রয়েছে আর কি, যে এটাই হচ্ছে ধর্ম। এক্স্যাক্টলি লাস্টে যে কনক্লুশনে এটা আমরা করতে পারি যে বহুত্বের মধ্যে একত্বের দর্শন, এটাই হচ্ছে কি আমাদের ধর্মের কিন্তু প্রকৃত স্বরূপ। ধর্মের প্রকৃত স্বরূপ কারণ কি, আমাদের যে ভিতরে প্রকৃত যে সত্তা রয়েছে, আমাদের যে প্রকৃতিগত যেটা আমাদের সত্তা, সেটা হ্যাঁ হচ্ছে কি দেখো, আমরা একটা দেখো যদি কোনো একটা আমরা যদি যুক্তি দিয়ে বিচার করি, ধরো হুম যুক্তি হুম দিয়ে বিচার, আজকের দিনে তো আমরা সমস্ত কিছু যুক্তির আলোকে দেখতে চাই না। হ্যাঁ তো যুক্তির আলোকে দেখতে গেলে আমরা কি, ধরো আমরা কোনো কিছুকেই যখন যে কোনো কিছু একটা কার্যকে যখন আমরা তাকে করছি, পর্যালোচনা করছি, কার্যকে যেখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি, সেখানে আমরা কি একটা সাধারণ জ্ঞান, সেখানে একটা সর্বজনীনতা আনার চেষ্টা করি, তাই না? সর্বজনীন, সেটা সর্বজনীন সর্বগ্রাহ্য হওয়া উচিত, তখনই হুম মানুষ সেটাকে গ্রহণ করে, তখনই সেটাকে আমরা যুক্তি বলে। কেমন কেমন সর্বজনীন, একটা আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন ধরো একটা আপেল, যখন নিউটনের সামনে একটা আপেল পড়লো, তখন সেই আপেলটা যখন পড়লো, তখন নিউটনের মনের মধ্যে সঙ্গে সঙ্গে প্রশ্ন এসে গেল যে এই আপেলটা কেন নিচে এসে পড়লো। তখন হ্যাঁ তিনি আরো দেখলেন যে সমস্ত বস্তুই কিন্তু নিচের দিকে আসছে। হুম তো সমস্ত বস্তু নিচের দিকে আসছে কি, তখন উনি কিন্তু তার কনক্লুশনের সঙ্গে সঙ্গে তিনি মানে সেই তত্ত্বানুসন্ধান করার চেষ্টা করলেন কেন নিচের দিকে আসছে। ঠিক আছে, তো সেই সময় কিন্তু এই জিনিসগুলোকে ব্যাখ্যা হতো কি না, সেই সময় মানুষ ব্যাখ্যা করতো যে কোনো দৈত্য দানব রয়েছে এই পৃথিবীর ভূগর্ভে, সে সমস্ত বস্তুকে নিচের দিকে টানছে, সেই জন্য কিন্তু নিচের দিকে আসছে। তারপরে এরকম ব্যাখ্যা হতে লাগলো কোনো অলৌকিক শক্তি দিয়ে সে সমস্ত বস্তুকে নিচের দিকে টানছে। তো হুম সেখানে কিন্তু মানুষের সেই যে ব্যাখ্যা, সেটা কি হলো, সেটা একটা কিন্তু বাইরের, সে একটা বাইরের বস্তুকে অবলম্বন করার চেষ্টা করলো, মানে বাইরের জিনিস দিয়ে সে ব্যাখ্যা করতে চাইলো। বাইরের হ্যাঁ জিনিস কিরকম, একটা দৈত্য দানব আছে, সে এই সমস্ত জিনিসগুলোকে নিচের দিকে টানছে, কিংবা কেন একটা অলৌকিক সত্তা আছে, সে এটাকে নিচের দিকে টানছে। কিন্তু নিউটন যখন এই তত্ত্বানুসন্ধান করলেন, তখন উনি দেখলেন যে এটা হচ্ছে পদার্থের স্বাভাবিক গুণ, স্বাভাবিক ধর্ম, কি মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী এবং প্রত্যেক বস্তুর মধ্যে সেই স্বাভাবিক ধর্ম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, এবং সেই আকর্ষণ শক্তির জন্যই প্রত্যেক বস্তু এই পৃথিবীর দিকে আকর্ষিত হয়ে আসে। এটা হচ্ছে তার প্রকৃত স্বভাব, প্রকৃত। স্বভাব। তো এখানে হ্যাঁ দেখো এই এই যে যুক্তির আলোকে আমরা কিন্তু যদি দেখি, ঠিক তেমনই আমাদের মনুষ্য জীবনের যে কোথায়, শেষ কোথায়, পরিসমাপ্তি কোথায়, সেখানে যদি আমরা কনক্লুশন করতে গেলে আমরা এই এক্ষুনি যেটা বললে যে অনন্ত সত্তা, সেই অনন্ত সত্তার সঙ্গে আমরা সেই বহুত্বের মধ্যে যে একত্ব, সেই একত্বকে আমরা চেষ্টা করছি সেখানে পৌঁছানো। আজকের হুম দিনে রসায়নবিদরা সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে যে একটি বস্তুকে আবিষ্কার করা যেখান দিয়ে সমস্ত বস্তুকে ব্যাখ্যা করা যায়, সমস্ত বস্তুই, সমস্ত পদার্থ সেখান থেকে উদ্ভূত হচ্ছে। তো হুম সবাই কিন্তু সেই একত্বের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো সেইখানেই কিন্তু এই আলোকেই আমাদেরকে ধর্মের মানে বিজ্ঞানের আলোকেই আমরা ধর্মকে আমরা ব্যাখ্যা করলে আরো বেশি ধর্ম সেখানে তার ভিত্তি করতে হবে, হুম সক্ষম হবে। সত্যি এটা খুব মহারাজ, ভালো আজ point আমাদের বললেন। হাতে একদমই সময় কম, প্রায় হুম ঘড়ি জানান দিচ্ছে যে আজ আমাদের প্রায় সময় হয়ে গেছে। আমরা আজকে হুম হুম আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল ধর্ম, আর আমরা ধর্ম নিয়ে আলোচনা করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় স্বামী গীতামৃতানন্দজি মহারাজ,
যিনি আমাদেরকে আজকের আমাদের বিষয়বস্তু সম্বন্ধে অবগত করালেন। মহারাজকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমাদের এক্সপ্রেস নিউজের পর্দায় আপনি যেভাবে ব্যাখ্যা করলেন এবং আমাদেরকে বোঝালেন যে ধর্ম জিনিসটা কি, কারণ বর্তমান সমাজে যে আপনাদের একটু আগে যেমন বললাম সাম্প্রদায়িকতা ধর্ম মানুষ কিন্তু মিশিয়ে ফেলছে, দুটো কিন্তু একই নয়, দুটোর মধ্যে কিন্তু একটা ঢের ফারাক রয়েছে। মহারাজ আমাদেরকে সেই বিষয় সম্বন্ধে অবগত করালেন। মহারাজ অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা তো জানেন রবিবার দুপুর দুটো কিন্তু স্পিরিচুয়াল এক্সপ্রেস আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে আমাদের অনুষ্ঠান। প্রত্যেকবারের মতো আজ আমরা উপস্থিত হয়েছিলাম। আশা করছি আপনাদের মনের যে জিজ্ঞাসু মন, যে জিজ্ঞাসা পিপাসু মন, সেই মনকে হয়তো একটুখানি হলেও যদি একটু শান্তি করতে পারলাম। আবার আমরা পরের রবিবারে অন্য বিষয় নিয়ে আলোচনায় আসবো। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।